তো বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার একটা সব থেকে বড় আপডেট চলে এসেছে, যেখানে আবারও ফের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা ধীরে ধীরে বাংলার দিকে সরতে আরম্ভ করে দিয়েছে। বর্তমানে এটা অলরেডি পুরুলিয়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। অন্যদিকে রাজস্থান বলুন, উত্তরপ্রদেশ বলুন কিংবা আসাম, এই তিনটে এলাকাতে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের একখানা আবির্ভাব লক্ষ্য করা গিয়েছে, যার ফলাফলস্বরূপ বাংলার আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, যেখানে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আর্দ্রতাজনিত অস্বস্তিও এই মুহূর্তে কিছুটা বেড়ে গিয়েছে, কারণ হিউমিডিটি লেভেলটা কিন্তু একটুখানি বেশি হয়ে গিয়েছে, যার কারণে বর্তমানে এই মুহূর্তে বৃষ্টিপাত না হলেও কিন্তু বন্ধুরা আর্দ্রতাজনিত একখানা অস্বস্তিকর কিছুটা পরিবেশ তৈরি হয়েছে। তবে কাল পরশু থেকে কিন্তু বন্ধুরা এই পরিস্থিতি পুরোপুরিভাবে পাল্টে যাবে, কারণ সেই সময় কিন্তু বন্ধুরা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত, একাধিক জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু পশ্চিম বাংলার দিকে ঢুকতে আরম্ভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখান থেকে বাংলাদেশ থেকে কিন্তু মেঘ ঢুকছে, কলকাতার দিকটা ক্ষেত্রে মেঘ হয়ে রয়েছে, এবং এর সাথে সাথে এখানে কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে হলদিবাড়ি দিকগুলোর ক্ষেত্রে মেঘলা মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু এই মেঘের পরিস্থিতি আরো খানিকটা ঘন কালো মেঘের রূপান্তরিত হবে। যদি আমরা বর্তমানে সিচুয়েশনে যাই এবং তারপরে যদি আমরা একটু ইনফ্রারেড মডেলে যাই, তাহলে দেখতে পাবেন যে কিন্তু ভালোই মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে, যেখানে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, এই সমস্ত এলাকা থেকে কিন্তু ভালোই মেঘ রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে অত বেশি মেঘ নেই, কিন্তু মোটামুটি ভাবে কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘাচ্ছন্ন আকাশ ছিল। তবে ধীরে ধীরে সেই মেঘটা উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের 5টি জেলার উপর থেকে সরে গিয়ে এই মুহূর্তে মালদার দিকটা কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর বিভাগ বলুন কিংবা কালাই, ময়মনসিং, সিলেট, এই এলাকাগুলোর ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে হয়ে রয়েছে। এবং যদি আমরা আবহাওয়ার রেডারের ক্ষেত্রে যাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এমন না যে টোটাল একটা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে যাবে, একাধিক এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে রানাঘাটের ক্ষেত্রে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিপাত হয়ে গিয়েছে, চাকদার দিকগুলোর ক্ষেত্রে, বনগাঁ দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়ে গিয়েছে। তো পাসিং শাওয়ার যেটা বলে, মানে হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু সেটা সরছেও। তো এরকম টাইপের পরিস্থিতি যখন তৈরি হয়, তখন সেটাকে কিন্তু আমরা পাসিং শাওয়ার বলে থাকি। এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা নদীয়ার আশেপাশের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, এবং এর সাথে সাথে চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো একেবারে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকের ক্ষেত্রে আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো মোটামুটি ভাবে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে, এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল সহ গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুই দিনাজপুরের দিকটায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে সাথে দার্জিলিং এর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কোন এলাকা দিয়ে পাস করেছে সেটাও আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। তো পুরুলিয়া ঠিক এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে, এবং এইখান থেকে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা ঠিক এইরকম ভাবে এসে বঙ্গোপসাগরের দিকে কিন্তু ঢুকে গিয়েছে। তো যার কারণে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা যখন একটুখানি আরো এদিকে সরে আসবে, যখন অক্ষরেখাটা এরকম হয়ে যাবে, তখনও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা বাড়বে। যখন অক্ষরেখাটা এদিকে আরো খানিকটা সরবে, মানে পূর্ব দিকের দিকে যত সরবে তত বেশি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। অন্যদিকে আসামের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, রাজস্থানের ওপরেও কিন্তু একখানা ঘূর্ণাবর্ত হয়ে রয়েছে। তো কিছুটা এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের ওপরেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে বৃষ্টিপাত কিন্তু
কমার এই মুহূর্তে নাম নিচ্ছে না। এবং আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে আসি এবং যদি আমরা পরবর্তী 24 ঘন্টাটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে নদিয়া সহ এখানে কিন্তু বন্ধুরা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে। পরবর্তী 3টে দিনে চলে আসলে দেখতে পাবেন যে কলকাতা সেন্ট্রিক যে কয়েকটা এলাকা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের যে কয়েকটা এলাকা রয়েছে সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী 5টা দিনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যে পরবর্তী 5টা দিনের মধ্যে কিন্তু কলকাতার ক্ষেত্রে অলমোস্ট 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 150 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু থাকবে। পরবর্তী 10টা দিনে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং এই যে কমলা কালার পুরোপুরিভাবে শো করে দিয়েছে কিংবা আপনি এটাকে হালকা পিঙ্কিশ কালারও বলতে পারেন, এরকম কিন্তু বৃষ্টিপাত সচরাচর দেখা যায় না। তবে এই মুহূর্তে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং যদি আমি আপনাদেরকে জেলা ওয়াইজ বলি তাহলে কিন্তু দেখতে পাবেন যে পুরুলিয়ার ক্ষেত্রে 200 মিলিমিটার, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 150 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রে 185, নদিয়ার ক্ষেত্রেও 200 মিলিমিটার এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একাধিক এলাকার ক্ষেত্রে যদি আমরা একটু সমুদ্র উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে যাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা 250 মিলিমিটারের থেকেও বেশি হয়ে যাবে, 260 মিলিমিটার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একই রকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটের ক্ষেত্রে অনেক বেশি বৃষ্টিপাত হয় বরাবরের মতনই, যেহেতু এখানে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত এলাকা রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত ওই এলাকার ক্ষেত্রে একটুখানি বেশি লক্ষ্য করা যায়। বজ্রবিদ্যুৎ সহ আমরা বৃষ্টিপাতের মোডে আরো একবার চলে আসলাম এবং এখান থেকে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে পরবর্তী সময়ে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, আজকের দিনকে মোটামুটি যদি আমরা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায় যাই তাহলে দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো চলবে, এমন কোনো জেলা নেই যেখানে বৃষ্টিপাত হচ্ছে না। তবে ধীরে ধীরে বিকালবেলার পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। তবে কলকাতা বলুন, হাওড়া, হুগলি বলুন কিংবা 2 মেদিনীপুর বলুন, সেখানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে আমরা হালকা বৃষ্টিপাতও দেখতে পাবো। এবং কলকাতার ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবেন যে আমরা মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখুন রাত্রিবেলার দিকটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দেখার বিষয় যে মাঝরাতের বেলার দিকে বৃষ্টিপাত হবে কি হবে না। তো মাঝরাতের বেলার দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেখানে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার 13 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরও বেশি তীব্র হয়ে যাবে। মঙ্গলবার 13 তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু সেই সময়ে লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পরে দেখবো। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা আজকের দিনকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। এবং সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তাটা রয়েছে, এমন কোনো জেলা নেই যে জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়নি। কিন্তু বন্ধুরা আগামী কালকের দিনকের ক্ষেত্রে এই হলুদ সতর্কবার্তা সেই একই জেলার ক্ষেত্রে থাকবে, কিন্তু তারপরের দিনকের ক্ষেত্রে মানে 14 তারিখের দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হুগলির ক্ষেত্রে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এর সাথে সাথে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর সাথে সাথে তারপরের দিনকের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে একাধিক জেলার ক্ষেত্রে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্ট, এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।